উতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। নবীজিকে আল্লাহ বলেন আপনি আপনার উম্মতদেরকে ঘটনাটা শুনাইয়া দেন। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলে কোন ঘটনা? আমি আমার উম্মতকে শুনাইয়া দিব। এইবার আল্লাহ বলেন ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। নবীজিকে আল্লাহ তাআলা বলেন আপনি হাবিল আর কাবিলের ঘটনা আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাবিল আর কাবিলের ঘটনাটা শুনাইয়া দিলেন। হাবিল আর কাবিল ছিল দুই ভাই। যখন বাবা আদমকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ বিস্তার ঘটানোর জন্য যখন মা হাওয়াকে দিয়ে পাঠাইলেন, মা হাওয়াকে দিয়ে যখন পাঠাইলেন, পাঠানোর পরবর্তীতে যে বছরগুলা ছিল প্রত্যেক বছরে আল্লাহ তাআলা মা হাওয়ার গর্ভে দুইজন করে সন্তান একবারে দিত। আমাদের এখন বর্তমান জামানায় যেরকম একটা করে সন্তান আল্লাহ তাআলা দেয়, ওই জামানায় মানুষের বিস্তার ঘটানোর জন্য আল্লাহ তাআলা দুইটা করে সন্তান মা হাওয়ার গর্ভের মধ্যে দিয়ে দিত। এইবার প্রত্যেকবারে যখন সন্তান আসতো দুইটা করে সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মা হাওয়ার গর্ভে দিত। কিভাবে দিত? একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে। এইবার যখন প্রথমবার দুইজন সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মা হাওয়াকে দিয়ে দিলেন, দ্বিতীয়বার আবার যখন দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে যখন মা হাওয়ার গর্ভে দিয়ে দিলেন, তারা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসতেন তাদের নিয়ম ছিল আগের বারের ছেলে পরের বারের মেয়ে, পরের বারের মেয়ে আগের বারের ছেলে, এরকম করে তাদের মধ্যে বিবাহ করাইয়া দিত। এটা হচ্ছে ওই সময়কার নিয়ম ছিল। এইবার ওই সময়কার নিয়ম অনুযায়ী হাবিলের সাথেও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা বোন তাকে দিয়েছেন। ওই সিস্টেম অনুযায়ী কাবিলের সাথে একটা বোন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু ঘটনাক্রমে এমন একটা ঘটনা হয়ে গেল, কাবিলের বোন হচ্ছে একটু সুন্দর আর হাবিলের বোন হচ্ছে একটু অসুন্দর। এইবার নিয়ম আর সিস্টেম অনুযায়ী হচ্ছে হাবিলের বোনকে কাবিল বিবাহ করবে আর কাবিলের বোনকে হচ্ছে হাবিলের বিবাহ করতে হবে। কিন্তু এইবার যখন কাবিলের বোনটা সুন্দর আর হাবিলের বোনটা অসুন্দর, এইবার যখন কাবিলের সুন্দরী বোনকে হাবিলের সাথে বিবাহ দিতে হচ্ছে আর হাবিলের অসুন্দরী বোনকে কাবিলের নিজের বিবাহ করা লাগতেছে, তখন কাবিল একটু না মত দিলেন। কাবিল বলতেছেন না না না, আমার সুন্দরী বোনকে আমি তোমার সাথে বিবাহ দিব না, আমার সুন্দরী বোনকে আমি নিজেই বিবাহ করব। এইবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী হচ্ছে হাবিলের বোনকে কাবিল বিবাহ করবে আর কাবিলের বোনকে হচ্ছে হাবিল বিবাহ করবে। এইবার যখন কাবিল এই সিস্টেমটা মানতে রাজি হইল না, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তুমি নিজে নিজেই একটা যদি সিস্টেম চালু করে নাও এটা তো হবে না, আমি আগে আল্লাহ তাআলার সাথে পরামর্শ করব, এরপর একটা সিস্টেম চালু হবে। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে যখন পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার সাথে যখন কথোপকথন করলেন, আল্লাহ তাআলা এবার একটা সিস্টেম চালু করে দিলেন। সিস্টেমটা কি? আল্লাহ তাআলা বললেন তাদের দুই ভাইকে কুরবানি করতে বলো, যার কুরবানি আমার কাছে পছন্দনীয় হবে সেই হচ্ছে সুন্দরী মেয়েকে বিবাহ করবে। অর্থাৎ দুই বোনের মধ্যে যে বোন সুন্দর যার কুরবানি কবুল হবে সে তাকে বিবাহ করবে। এইবার আগের জামানার ওই সময়কার সিস্টেম ছিল হচ্ছে কুরবানি যখন করা হতো, কুরবানি করার জন্য একটা জায়গা নির্ধারণ করা ছিল, ওই জায়গার মধ্যে যাইয়া কুরবানি করা লাগতো। যার কুরবানি আমার আল্লাহ তাআলা পছন্দ করতো তার কুরবানি অটোমেটিকলি ভাবে আসমান থেকে একটা আগুন আসতো, এই আগুন দ্বারা পোড়াইয়া দিত। এখনকার জামানায় যে আমরা কুরবানি করি, কে কার কুরবানি কবুল হইল আর কার কুরবানি কবুল হইল না এটা বোঝা যায় না। কিন্তু ওই সময়কার সিস্টেম আর নিয়ম ছিল হচ্ছে একটা জায়গার মধ্যে যায় কুরবানি করতো, আমার আল্লাহ তাআলা যার কুরবানিকে কবুল করতো তার কুরবানিকে আগুন দ্বারা পোড়াইয়া দিত। আর যার কুরবানি আমার আল্লাহ তাআলা কবুল করতো না তার কুরবানি ওইখানে ওইভাবেই থেকে যেত। হাবিল ছিল রাখাল আর কাবিল ছিল হচ্ছে খেতে খামারে কাজ করত, কৃষি কাজ করত। এইবার যখন হাবিল কুরবানি করার জন্য রেডি হয়ে গেল, কুরবানিটা আসলে ভালোভাবে করলো কেডা? হাবিল কি কুরবানি করলো? হাবিল হচ্ছে নিজের বল থেকে একটা বড় গরু বের করলো, বড় গরু বের করে নিয়ে ওই যে স্থানে কুরবানি করার নিয়ম ওই স্থানের মধ্যে চলে গেল। ওই স্থানের মধ্যে চলে যাইয়া মন থেকে দিল থেকে নিজের তামান্না থেকে ভালো নিয়তে খাস নিয়তে আল্লাহর রাস্তায়
এই কুরবানিটা করে দিল। তার মনের নিয়ত ছিল আমি সুন্দরী মেয়ে পাই আর না পাই, আমি এটা কুরবানি করতেছি হচ্ছে একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আর কাবিল যে কুরবানিটা করতেছিল, কাবিল মনে মনে চিন্তা করতেছিল আমার বোন তো সুন্দরী, তাহলে আমার বোনকে আমি ওর সাথে কেন বিবাহ দিব। এইবার যখন কুরবানি করার নির্দেশ যেহেতু এসেই পড়েছে, আমি শুধুমাত্র নাম মাত্র একটা কুরবানি করে দিব, কুরবানি করে দিয়ে আমার বোনকে আমি নিজেই বিবাহ করে নেব। কাবিলের মনের চিন্তা ছিল হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না, মানুষকে রাজি খুশি করার উদ্দেশ্য। এইবার দুইজনের কিন্তু উদ্দেশ্য দুইটা, হাবিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি, আর কাবিলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। এইবার যখন আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী যে স্থানে কুরবানি করার কথা সেই স্থানে দুইজন কুরবানি করলো। এইবার হাবিল যে কুরবানিটা করলো, আল্লাহ তাআলা এই হাবিলের কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নিল। হাবিলের কুরবানিটা অটোমেটিকলি ভাবে আল্লাহ তাআলার গায়বী ভাবে একটা আগুনের মাধ্যমে পোড়াইয়া দিল, ছাই হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নির্দেশ দিয়েছিল, যেই কথা বলেছিল যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তোমরা দুইজনে কুরবানি করবা, যার কুরবানি আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে তাকে আমার সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। এবার হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী হাবিলের সাথে কাবিলের সুন্দরী বোনকে বিবাহ দিয়ে দিল। এই জন্য এই ঘটনার দ্বারা একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সেটা হচ্ছে আমরা যাই কুরবানি করি না কেন, 1 টাকাও যদি আল্লাহর রাস্তায় আমরা দান করি, এই টাকাটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য দিব, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য দিব না। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য করে যদি আমরা লাখ লাখ কোটি কোটি টাকাও দান করি, তারপরে আমাদের কোনো কাজে আসবে না। আর আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যদি আমরা একটা টাকা মসজিদ মাদ্রাসা বলেন, যাই বলেন, যেখানে বলেন, যদি আমরা দান করতে পারি, আমার আল্লাহ তাআলা হইতে পারে ওই একটা টাকার উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমাকে জান্নাতে উঠতে দিতে পারে। এই জন্য আমরা যে কয় টাকাই দান করি না কেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা দান করব।